আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক ভালো আছেন। এই যে আজকের আলোচনা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ আমার স্টুডেন্টরা কেন বোঝেন এটা আমি বুঝে উঠতে পারি না। না, অ্যাজেক্টিভ নির্ণয় করা এতটা কঠিন হয়ে পড়ে স্টুডেন্টদের জন্য, আমি নিজেও বুঝে উঠতে পারি না কেন। আমরা নাউন এবং প্রোনাউন পড়েছি কিনা? নাউন প্রোনাউন পড়েছি। নাউন ছিল কোনো কিছুর নাম, প্রোনাউন হচ্ছে নাউনের খালাতো ভাই। এই দুইটা ওয়ার্ড সম্পর্কে যেই ওয়ার্ডটা অতিরিক্ত তথ্য প্রদান করবে তাকে বলা হচ্ছে অ্যাজেক্টিভ। সহজ হিসাব দেখেন, অ্যাজেক্টিভ হচ্ছে কাকে? যেই শব্দটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ পরিমাপ সংখ্যা বর্ণনা করে তাকে কি বলা হয়? অ্যাজেক্টিভ বলা হয়। একদম সহজ একটা বিষয়, এই বিষয়টা নির্ধারণ করতে পারে না, আমরা একদম ডিটেলস আলোচনা করব এখানে। যেমন যেখানে বলা হয়েছে দোষ গুণ অবস্থা পরিমাণ পরিমাপ, আমি এক একটা ভিন্ন কালার দিয়ে রেখেছি। কেন কালার দিয়ে রেখেছি? আপনাদের যেহেতু পরবর্তীতে এটা বুঝতে সুবিধা হয় কিভাবে। যেমন দেখেন, দ্য বয় ইজ ট্যালেন্টেড, ছেলেটি কি মেধাবী, ছেলেটি কি মেধাবী। তাহলে দ্য বয় ইজ ট্যালেন্টেড। আচ্ছা, ট্যালেন্টেড কে বলেন তো? মেধাবী কে? অবশ্যই অবশ্যই দ্য বয়। তাহলে এই বয় একটা শব্দটা নাউন কিনা? তাহলে এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে কিনা? ট্যালেন্টেড। ক্লিয়ার কিনা? ওকে। যেমন আবার সেটা নাউনের পরেও আসতে পারে, আবার নাউনের আগে আসতে পারে। যেমন বলা হলো যে হি ইজ আ ট্যালেন্টেড গার্ল, শি ইজ আ ট্যালেন্টেড গার্ল, সে একজন মেধাবী মেয়ে। তাহলে এই যে দেখেন নাউনের আগে এসে দোষগুণ অবস্থা বর্ণনা করছে, তাকে বলা হচ্ছে অ্যাজেক্টিভ। অর্থাৎ নাউনের পরে আসুক আর নাউনের আগে আসুক, যেখানেই আসুক, এসে যদি নাউন এবং প্রোনাউনের দোষগুণ অবস্থা পরিমাণ পরিমাপ সংখ্যা বর্ণনা করে, তাহলে তাকে বলা হচ্ছে অ্যাজেক্টিভ। ক্লিয়ার কিনা? ওকে। তাহলে এখানে আশা করি এই বিষয় না কোনো সমস্যা থাকার কথা না। এখন যেহেতু নাউন এবং প্রোনাউনকে অতিরিক্ত তথ্য প্রদান করে কেটা? অ্যাজেক্টিভ। যার কারণে অ্যাজেক্টিভকে বলা হয় মডিফাইং ওয়ার্ড। কি বলা হয়? মডিফাইং ওয়ার্ড বা মডিফায়ার বলা হয়। আসি অ্যাজেক্টিভের প্রকার। অ্যাজেক্টিভ জেনারেল ভাবে এতটুকু বুঝলে হবে। অ্যাজেক্টিভের প্রকারের মধ্যে আমরা সবকিছু দেখবো। দোষগুণ অবস্থা যদি বর্ণনা করে তাহলে সেটাকে বলে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে দোষগুণ অবস্থা বর্ণনা করছে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, পরিমাণ পরিমাণ বর্ণনা করছে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি, সংখ্যা বর্ণনা করলে অ্যাজেক্টিভ অফ নাম্বার। অর্থাৎ আমরা যে সংজ্ঞা পড়েছি, সংজ্ঞা থেকে আমরা প্রকারটা বের করে নিয়ে আসলাম। তাহলে হচ্ছে দোষগুণ অবস্থা বর্ণনা করছে। যেমন হি ইজ বিজি, হি ইজ টল, হি ইজ লেম, লেংরা। তাহলে এই যে হি যে প্রোনাউন আছে, এই প্রোনাউন সম্পর্কে দোষ গুণ অবস্থা এইগুলো বর্ণনা করতেছে কেডা? একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের নাম হচ্ছে কি? অ্যাজেক্টিভ। তাহলে কে বর্ণনা করতেছে? বিজি, টল, লেম। তাহলে বিজি, টল, লেম এই শব্দগুলো কি? অ্যাজেক্টিভ, উইদাউট এনি হেজিটেশন। ক্লিয়ার? তারপরে আসি পরিমাণ পরিমাপ বর্ণনা করলে সেটাকে বলে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন গিভ মি সাম রাইস। আচ্ছা, সাম এটা কার দোষগুণ অবস্থা বর্ণনা করতেছে? রাইসের দোষগুণ অবস্থা বর্ণনা করতেছে। ঠিক আছে? তাহলে যেহেতু একটা নাউনের পরিমাণ বর্ণনা করতেছে, তার মানে অবশ্যই 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 এটা কি? একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ অফ এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটি। ক্লিয়ার? তাহলে পরিমাণ বর্ণনা করলে, পরিমাপ বর্ণনা করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ক্লিয়ার? এখন আসি যে নাম্বার বা সংখ্যা। অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার তিন ধরনের অ্যাজ ইউজুয়াল হয়: কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল মানে কি? 1 2 3 4 5 6। অর্ডিনাল মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ। আর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ মানে যেটা গুণবাচক, যেমন সেম, সিঙ্গল, ডাবল, ট্রিপল, এইগুলো যেগুলো আছে স্পেশালি সেইগুলা। এখন আসি যে এখানে যেগুলো তাহলে আমরা দেখতেছি সেগুলো হচ্ছে নাম্বার। যে কোনো নাম্বার থাকলে সেটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তাহলে সংখ্যা, যেমন আই হ্যাভ 4 পেন্স। আই হ্যাভ 4 পেন্স। আচ্ছা, পেনের সংখ্যা বর্ণনা করতেছে কিনা 4, তাহলে 4 এখানে কি হবে? উইদাউট এনি হেজিটেশন 4 শব্দটা অ্যাডজেক্টিভ হচ্ছে। ক্লিয়ার? তার দোষগুণ অবস্থা বর্ণনা করলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আর হচ্ছে পরিমাণ পরিমাণ করলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, সংখ্যা বর্ণনা করলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ বলা হয়। এখন আসি অ্যাডজেক্টিভের আর একটা প্রকার আছে। এই যে আমরা গতদিন প্রোনাউন পড়েছিলাম, যারা প্রোনাউন বোঝেন তারা কিন্তু আবার এই অ্যাডজেক্টিভ এসে অনেকটা ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্রোনাউন, গতদিনে যে প্রোনাউন ছিল, এই প্রোনাউনের 4টা প্রোনাউন। কয়টা প্রোনাউন? 4টা প্রোনাউন। 1 নম্বর প্রোনাউন হচ্ছে পজেসিভ প্রোনাউন, 2 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নিচে আছে ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন। এই 4টা প্রোনাউন যদি আরেকটা নাউনের আগে আসে, কার আগে আসে? নাউনের আগে আসে, তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর যেহেতু প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, যার মানে এটা হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা থাকার কথা না। তাহলে দেখি প্রনোমিনাল অ্যাডজেক্টিভ 4 নম্বর। তার প্রথম নম্বর আমরা অ্যাডজেক্টিভ বলেছিলাম পজেসিভ প্রোনাউন যেটা ছিল, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, এইগুলো যেগুলো আছে সেইগুলা আরেকটা নাউনের আগে বসে, সিঙ্গেল পজেসিভ যেগুলো বলা হয়েছিল। যেমন ইট ইজ মাই পেন। ইট ইজ মাই পেন, এটা আমার কলম।
যে মাই শব্দটা অবশ্যই অবশ্যই একটা নাউনের আগে বসছে, নাউনকে নির্দেশ করছে, সুতরাং এটা কি অ্যাজেক্টিভ। যেহেতু এটা প্রোনাউন, সুতরাং এটাকে বলা হচ্ছে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ বা পজেসিভ অ্যাজেক্টিভ, যেটা প্রোনাউন হিসাবে কাজ করছে আবার কি অ্যাজেক্টিভ হিসাবে কাজ করছে, একে বলা হয় প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। পরেরটা উদাহরণতে আসি, দেখেন ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কি কি ছিল বলেন তো? দিস, দ্যাট, দিস, দোজ। অর্থাৎ দিসের বহুবচন দিস, দ্যাটের বহুবচন কি দোজ। আমি প্রোনাউনগুলো পড়িয়েছি। তাহলে এই যে আছে, এই প্রোনাউনগুলো যদি সাবজেক্ট হিসেবে কাজ করে, যেমন দিস জাস্ট আসছে কোথায়? দিস সাবজেক্ট হিসেবে ভার্বের আগে এসেছে। কিসের আগে এসেছে? ভার্বের আগে এসেছে। সুতরাং এটা এখন জাস্ট প্রোনাউন হিসেবে কাজ করেছে, অন্য কোনো পার্টিসিপেট হিসাবে না। কিন্তু নিচের উদাহরণে দেখেন, দিস পেন ইজ মাইন। এই যে দিস পেন, আরেকটা, এই যে পেন একটা নাউন, এই নাউনের আগে দিস এসেছে, সুতরাং এটাকে বলা হচ্ছে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। যেহেতু প্রোনাউন অ্যাজেক্টিভ হিসেবে কাজ করেছে, অ্যাজেক্টিভ বলা হচ্ছে। আমি কিন্তু এটা পড়াচ্ছি ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী। আমরা যখন আসবো এটা আবার ডিটারমিনার, আধুনিক গ্রামার অনুযায়ী আবার দুই ভাগ হয়ে গেছে। এটা ডিটারমিনার, একটা অ্যাজেক্টিভ, এটা আমরা পরে আসতেছি, আগামী নেক্সট ক্লাসগুলোতে আমরা আসবো ইনশাল্লাহ। এরপরে আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলা হচ্ছে? যে ইচ, আইদার, নাইদার। আমরা বলেছিলাম যে ইচ, আইদার, নাইদার এইগুলোর পরে যদি অফ বসে, কি বসে? অফ, তখন এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন দেখেন ইচ অফ দ্য বয়েজ, এরপরে নাউন প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে। ইচ অফ দ্য বয়েজ ইজ হ্যাপি, নট আর হ্যাপি। ওকে, তাহলে গেল। কিন্তু এই যে ইজ, আইদার, নাইদার এইগুলো যদি আরেকটা নাউনের আগে বসে, আরেকটা কার আগে বসে? নাউনের আগে বসে, তখন তাকে বলা হয় অ্যাজেক্টিভ। কি বলা হয়? অ্যাজেক্টিভ। এবং এটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাজেক্টিভ, যেহেতু প্রোনাউন অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে আমরা বললাম যে সকল প্রোনাউন আর একটা নাউনের আগে বসে অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে তাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। এরপর আসি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হুইচ, হুজ, হোয়াট, এইগুলা যেগুলো আছে সেইগুলা ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা জানি, আগে পড়ে এসেছি। এই ইন্টারোগেটিভ প্রোনাউন দেখেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, জেনারেল ভাবে বলা হয়েছে। হোয়াটের পরে ডিরেক্ট ভার্ব বসেছে এবং ইন্টারোগেটিভ হিসেবে বসছে, যার কারণে হোয়াটটা শুধু ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু নিচেরটাতে আসি, হোয়াট কালার ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কালারটি চাও, কোন কালারটি পছন্দ করো। তাহলে কোন কালারটি চাও যখন বলা হয়েছে, দেখেন এখানে কালার, এই কালারের পূর্বে হোয়াট বসেছে। কি বসেছে? হোয়াট বসেছে। কালারের পূর্বে যেহেতু হোয়াট বসেছে, একটা নাউনের পূর্বে হোয়াট বসার কারণে এটাকে বলা হচ্ছে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। তাহলে যে চারটা আমরা প্রোনাউন দেখলাম, সেটা যদি আরেকটা নাউনের আগে বসে, তখন তাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। ক্লিয়ার কি না? আশা করি ক্লিয়ার। তাহলে প্রথমত আমরা দেখলাম অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, তারপর হচ্ছে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। মোট হচ্ছে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ চারটা, আর ওটা হচ্ছে মোটাল হচ্ছে 7টা হলো অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে, 7টা ওয়ার্ড। এছাড়া আরও কিছু মাসলা আছে, যে মাসলাগুলো আমরা একটু দেখব। বলা হয়েছে কোনো বাক্যে যদি একাধিক নাউন পাশাপাশি বসে, তাহলে সর্বশেষ নাউন শুধু নাউন, তার পূর্বের নাউনগুলো সবগুলো অ্যাজেক্টিভ হয়ে যায়। অর্থাৎ সর্বশেষ যদি নাউন বসে, একাধিক নাউন, একটা পরে আরেকটা, আরেকটা পরে একটা, এরকম যদি নাউন বসে, তাহলে সর্বশেষ নাউনটাই নাউন, তার আগে যেটা বসবে সেটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? যেমন উদাহরণের মধ্যে আসি, হি ইজ আ ইউনিভার্সিটি ইংলিশ টিচার। হি ইজ আ ইউনিভার্সিটি ইংলিশ টিচার। বলেন তো ইউনিভার্সিটি শব্দটা কি? ইউনিভার্সিটি শব্দটা অবশ্যই 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 একটা নাউন, ইংলিশ একটা নাউন, টিচার একটা নাউন। কিন্তু দেখেন একসাথে 3টা নাউন বসার কারণে শেষের নাউনটাকে বলা হচ্ছে নাউন, তার পূর্বের যে 2টা নাউন আছে সেই 2টাকে নাউন বলা হচ্ছে অ্যাজেক্টিভ। আর এই নাউনটার নাম হচ্ছে নাউন অ্যাজেক্টিভ। কি বলেন? নাউন ফাংশনিং অ্যাজ অ্যান অ্যাজেক্টিভ, যার কারণে এটাকে বলা হচ্ছে নাউন অ্যাজেক্টিভ। ক্লিয়ার? ওকে। আরেকটা অ্যাজেক্টিভ আছে, সেটাকে বলা প্রপার অ্যাজেক্টিভ। যখন প্রপার নাউনটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে, তখন তাকে বলা হয় কি? প্রপার অ্যাজেক্টিভ। ঠিক আছে? যেমন বাংলাদেশ থেকে বাংলাদেশি। ঠিক আছে? এই যে আম বাংলাদেশি, এখানে আম বাংলাদেশি যে বলা হয়েছে, এটা হচ্ছে প্রপার অ্যাজেক্টিভ। বাংলাদেশ থেকে শুধু প্রপার নাউন এখান থেকে হচ্ছে। আচ্ছা আসি, এরপরে আরেকটা অ্যাজেক্টিভ আছে, সেটা হচ্ছে অ্যাজেক্টিভের অতিরিক্ত একটু আলোচনা, এগুলা যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে প্রচুর আসে। আরেকটি হচ্ছে, সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যাজেক্টিভ বা হাইফিনেটেড অ্যাজেক্টিভ। কম্পাউন্ড অ্যাজেক্টিভ যেমন নেভার এন্ডিং রিলেশনশিপ, ন্যারো মাইন্ডেড পারসন বা ন্যারো মাইন্ডেড বয়। আচ্ছা বলেন তো, এইটা হচ্ছে নাউন, এটা কি? নাউন। তার পূর্বে ন্যারো মাইন্ডেড, এই যে চিপ মাইন্ডেড, ন্যারো মাইন্ডেড, খুব মানে স্বল্প মাইন্ডেড একটা মানুষ, বা নেভার এন্ডিং, কখনো শেষ হবার না এমন রিলেশনশিপ। অর্থাৎ এইগুলোর সম্পর্কে 2টা ওয়ার্ড মিলেই অতিরিক্ত তথ্য প্রদান করতেছে বা দোষগুণ অবস্থা বর্ণনা করতেছে। সুতরাং এই যে এই নাও, এটাকে বলা হচ্ছে কি? এটা বা এটাকে বলা হচ্ছে কি?
বলেন অ্যাজেটিভ। কোন অ্যাজেটিভ? কম্পাউন্ড অ্যাজেটিভ। কারণ হাইফেনেটেড অ্যাজেটিভ কখন বলা হয় দেখেন, কিছু কিছু আমরা দেখেছি যে হাইফেন যুক্ত হয়ে অ্যাজেটিভ হয়, যেমন আই হ্যাভ আ 10 পেজ বুক। আচ্ছা বলেন তো আই হ্যাভ আ 10 পেজ হবে না 10 পেজেস হবে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আই হ্যাভ আ 10 পেজ বুক কি হবে? আই হ্যাভ আ 10 পেজ বুক। কারণ এখানে 10 পেজ দুইটা মিলে বই সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে এবং হাইফেন দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এটা হাইফেনেটেড অ্যাজেটিভ। এটার পরে কখনো এস বাই এস হবে না, অর্থাৎ অ্যাজেটিভ কখনো প্লুরাল হয় না। কি হয় না? এটা বসছে বুকের কারণে, ঠিক আছে। ঠিক নিচের বই ইয়েতে আসি, উদাহরণে আসি যে আই হ্যাভ টু বুকস, আসলে ছিল কি আই হ্যাভ টু বুকস, কিন্তু মিডিল আছে 10 পেজ, এটা অ্যাজেক্টিভ, সুতরাং এর সাথে এস বাই এস কোনো যুক্ত হবে না, অর্থাৎ সঠিক হবে আই হ্যাভ 10 পেজ, আই হ্যাভ টু 10 পেজ বুকস, আই হ্যাভ টু 10 পেজ বুকস। তাহলে এটা ছিল হাইফেনেটেড, অর্থাৎ হাইফেনেটেড অথবা কি কম্পাউন্ড অ্যাজেক্টিভ। ক্লিয়ার কি না? আশা করি ক্লিয়ার। এখানে একটু ডিটেলস দেওয়া আছে যেটা আমি অলরেডি বলেছি, ঠিক আছে। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ শেষে কখনো এস বাই এস যুক্ত হয় না। ওকে, এখন আসি, আমরা দেখলাম যে নাউনের পূর্বে কি বসে আর একটা নাউন বসে তখন সেটা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু ভাই অ্যাডজেক্টিভের পূর্বেও কিন্তু আরো অ্যাডজেক্টিভ বসতে পারে, একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে, এটা গুরুত্বপূর্ণ আরো মশলা। আচ্ছা যেমন বলা হলো হোয়াট ইজ অল দিস নয়েজ। আচ্ছা দিস এটা অ্যাডজেক্টিভ, কারণ আমরা দেখেছি কি আধুনিক গ্রামার অনুযায়ী আমরা যাচ্ছি না, কিন্তু আমরা ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী দিস কিন্তু অ্যাডজেক্টিভ। কেননা দিসটা কার শুরুতে আসছে? নাউনের শুরুতে আসছে, এবং এটা প্রোনাউন ছিল, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আধুনিক গ্রামার অনুযায়ী ডিটারমিনার, আমরা সেটা পরে যাব, এখন সেটা আলোচনা করবো না, ঠিক আছে। তার পূর্বে অল আসছে, অলটাও কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে অল দিস নয়েজ, তাহলে দুইটা মিলে অ্যাডজেক্টিভ হয়েছে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে। গিভ মি দ্য হোয়াইট কালার ড্রেস, আমাকে সাদা কালারের ড্রেস দাও, যে হোয়াইট সাদা অ্যাডজেক্টিভ, কালার্ড এটাও অ্যাডজেক্টিভ, হোয়াইট কালার ড্রেস, দুইটা মিলেই কম্পাউন্ড নাউন হিসেবে কাজ করেছে, ঠিক আছে। সুতরাং অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডজেক্টিভ আসতে পারে। আই বথ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং, দেখেন ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড নাও, এখানে হচ্ছে কি অ্যাডভার্ব এটা ভেরি, এরপরে এই যে বিউটিফুল গোল্ডেন, এই দুইটা মিলেই কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। দ্যাটস রিয়েলি অ্যামেজিং। এভাবে আছে যেমন দ্য ফোর পেন্স, হ্যাঁ, এই যে দা ডিটারমিনার এবং সব মিলে, আচ্ছা যাই হোক, অল দ্য ডিটারমিনার, অল দ্য ফোর পেন্স, এই পুরোটা মিলে আবার অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডজেক্টিভের পূর্বে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। আশা করি ক্লিয়ার। অ্যাডজেক্টিভ নিয়ে আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আজকে আমি বাকি সব জাস্ট একটু দেখবো যে অ্যাডজেক্টিভ যতটুকু পড়লাম এইগুলো থেকে প্রশ্নগুলো কিভাবে এসেছে, ঠিক আছে, এইগুলো থেকে প্রশ্নগুলো কিভাবে এসেছে। আগামী আমরা আরো চেষ্টা করবো অ্যাডজেক্টিভের পজিশন, তারপরে অ্যাডজেক্টিভ জেনারেল আইডেন্টিফিকেশন অ্যাডজেক্টিভ, আরো যেগুলো আছে অ্যাডজেক্টিভ না আরো যেগুলো আলোচনা আছে সেগুলো আমরা করবো ইনশাল্লাহ। আজকে হয়তো লেকচারটা একটু বড় হয়ে যাচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। আচ্ছা, অল মেন মাস্ট ডাই, এখানে বলেন তো অলটা কি হয়েছে? অলটা কি হয়েছে? তাহলে অলটা দেখেন মেনটা নাউন কিনা, তার পূর্বে অল, সকল মানুষ, মানুষ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে কিনা, নাউন সম্পর্কে যে ওয়ার্ডটা অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলা হয় কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোথায় অ্যান্সার আছে সেখানে অ্যান্সার খুঁজে নেবেন। এরপরে আসি, হি গেভ মি সাম বুকস, সে আমাকে কিছু বই দিল। সে কি করলো? সে আমাকে কিছু বই দিল। এই যে বুকস, বুকসের পূর্বে বইয়ের পরিমাণ বর্ণনা করতেছে, তাহলে সেটা কি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় আছে সেটা আপনি খুঁজে নেবেন, ঠিক আছে। আমি বলেছি যে আমি যা পড়াবো এর বাইরে কম্পিটিটিভ এক্সামে আসবে না ইনশাল্লাহ, এর বাইরে শেখার তেমন প্রয়োজন নেই। ওকে, তারপরে আসি, ইউ ক্যান বাই আ বল পেন ফর লেস দ্যান 5 টাকা। 5 টাকা, টাকার পূর্বে 5 আসছে, 5টা কি সংখ্যা যত আছে সবগুলো কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাম্বার বলেছি অলরেডি। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় কোথায় সেটা খুঁজে নেবেন। ওকে, তারপরে এসে বলা হয় বিসিএস আসছে, দেখছেন কত জায়গায় আসতেছে। বলা হলো হি ওয়াজ আ রাদার ডিসএগ্রেবল ম্যান। আচ্ছা, এখানে বলা হয়েছে ডিসএগ্রেবল, ডিসএগ্রেবল শব্দটি কোন পার্টস অফ স্পিচ হয়েছে? আন্ডারলাইন ওয়ার্ডটা ডিসএগ্রেবল ছিল। আচ্ছা, ডিসএগ্রেবল শব্দটা কোন পার্টস অফ স্পিচ হয়েছে? আচ্ছা, নাউনের পূর্বে, নাউন, নাউন এই সম্পর্কে অতিরিক্ত প্রদান করতেছে কেমন মানুষ, ঠিক আছে, ডিসএগ্রেবল মানুষ। তাহলে এখানে যেহেতু নাউন সম্পর্কে অতিরিক্ত প্রদান করতেছে, তার মানে অ্যাডজেক্টিভ। সহজ হিসাব, এগুলো খুবই সহজ হিসাব ভাই, আপনারা পারবেন, ঠিক আছে। এর জন্য অবশ্যই বিস্তারিত আমাদের একটু ক্লাসটা দেখে নেবেন। ওকে, গি দ্য ট্রেন ইজ দ্য ট্রেন, দ্য আপ ট্রেন ইজ লেট, দ্য আপ ট্রেন ইজ লেট। আচ্ছা, ট্রেনটা কি আগন্তুক, কি আগন্তুক ট্রেন। ট্রেন সম্পর্কে আপ অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাহলে আপ এখানে কি হয়েছে বলেন? দেখছেন প্রাথমিক সহকারী শিক্ষক এসেছে, ঠিক আছে।
পরীক্ষায় এসেছে, আবার নিবন্ধনে প্রচুরবার এসেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেটা অ্যাজেটিভ উইদাউট এনি হেজিটেশন। তারপরে আসি, যেমন দেখেন আন্ডারলাইন ওয়ার্ড দ্য লোন অ্যান্ড লেভেল সেন্স স্টিজ ফার অ্যাওয়ে। এখানে লোন অ্যান্ড লেভেল এখানে আন্ডারলাইন করা ছিল, ঠিক আছে। লোন অ্যান্ড লেভেল। আচ্ছা বলুন তো, দা ডিটারমিন এরপর সেন্স, সেন্স হতে এখানে কি হয়েছে, নাউন হয়েছে। তাহলে তার পূর্বে কি হয়েছে, অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে, এটা অ্যাজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করছে। তাহলে কি হবে, অ্যাজেক্টিভস, এখানে যদি দিয়েছে দুইটা অ্যাজেক্টিভ, তাই না। তারপর বিসিএস আরও এসেছে, দেখছেন কত ভাবে এই প্রশ্নগুলো বারবার আসতেছে, বারবার আসতেছে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা দেখলাম যে অ্যাজেক্টিভ কি, কাকে বলা হচ্ছে, কিভাবে আলোচনা হচ্ছে। অ্যাজেক্টিভের ডিটেলস আলোচনা করেছি। ডিটেলস বলতে অ্যাজেক্টিভ এবং সংজ্ঞা এবং প্রকার। তো এতটুকু শিখে কিন্তু আপনি হাজার হাজার প্রশ্ন কিন্তু সলভ করতে পারতেছেন। ক্লিয়ার কিনা? ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম অবভিয়াসলি ইউ ক্যান নক মি। কোনো সন্দেহ থাকলে আপনারা কি করবেন, আমাকে আবার নক করবেন, প্রয়োজন পড়লে আবারও ক্লাস নেব। বিকজ আই উড লাইক টু টিচ ইউ গ্রামার ইনশাআল্লাহুল আজিজ। আমি যা পারি সেটা আপনাকে যেভাবে অফলাইনে যেভাবে দিই সেইভাবেই আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো বেস্ট অফ লাক টুডে। অবশ্যই অবশ্যই ক্লাস যদি ভালো লাগে শেয়ার করবেন, ঠিক আছে, বন্ধুদের মাঝে, যাতে বেস্ট করে প্লেগুলো শিখতে পারে। এবং আমাদের শূন্য থেকে কিন্তু গ্রামার শিখে একদম কোর্সের প্লেলিস্ট দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, খুঁজলেই আপনারা সুন্দর করে পাবেন আরমান্স দিয়ে। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ আজিজ আর কোনো সমস্যা থাকার কথা না। ওকে, বেস্ট অফ লাক টুডে। সে আরাউন্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।